গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্দাস ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে শ্বশুরবাড়িতে তৃতীয় দিন, তো স্নান টান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। আর আজকে এই এই অবাগা বলবো না কি বলবো জানি না, যাই হোক আজকে আমার হাজব্যান্ডের তেরোতম পূর্ণ হয়ে গিয়ে 14তমতে পড়লাম আমাদের অ্যানিভার্সারি। তো জানি না কবে ভিডিওগুলো পোস্ট করব। আজকে হচ্ছে 25 এপ্রিল, কারণ এখানে আমি সমস্ত ক্লিপ তুলে রাখছি, বাট নেট একদমই নেই, তাই আমি ভিডিও পোস্ট করতে পারছি না। সমস্ত ভিডিওগুলো মানে তোলা আছে আর এবং এডিটিং করা আছে, যেখানে নেট পাবো সেখানে গিয়ে পোস্ট করবো আর কি। তো তোমরা সবাই আমাদের আশীর্বাদ দিও যাতে এইভাবেই আরও সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি, তাই না? তো আজকের দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে, সাথে নিয়ে একটা সুন্দর দিন, আর অনেক কিছু স্মৃতিতে ভাসমান হয়ে আসছে আজকের দিনটা। তো কি করা যাবে, তো কোনো স্পেশাল মুহূর্ত নেই আমাদের এই দিনে, বাট ওই পুরনো স্মৃতিচারণ করা ছাড়া আর কিছুই করার নেই। যাই হোক, আর এই যে আমার পুচকু ব্রাশ করে চলে এসছে, আর বড় মেয়ে ব্রাশ করে অলরেডি উঠোনে রয়েছে। আর বাইরে দেখো গরম, একটু পরেই বোঝা যাবে গরম। এখন যেহেতু সকাল কটা বাজে, এখন 9:15 বাজে দেখো, তো তার জন্য গরমটা অতটা বোঝা যাচ্ছে না। 11টার দিকে যখন এটা মানে গরম হবে না, তখন বোঝা যাবে। মানে দুপুরে 1টার পর থেকে মানে রুমে থাকাই যায় না, এত পরিমাণে গরম পড়ে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তার আগে ঠাকুর ঘরে যাব, ঠাকুর প্রণাম করব, আর যেহেতু আমাদের দীক্ষা নেওয়া, তো দীক্ষা মন্ত্র জপ করব, তারপরে যাব রান্নাঘরে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে শাশুড়ি মা, এটা যে ঝিঙা আলু শিমের দানা দিয়ে সবজিটা বানাচ্ছি। আর এখানে পটল ভাজা, ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি ভাজা, আর সকালবেলা মা আলু ডালের মধ্যেই সিদ্ধ দিয়ে দিয়েছিল, ওটা আলুটাকে মেখে রেখেছি সকালে খাওয়ার জন্য। এই যে এখানে আম ডাল হচ্ছে, এই তো মা, এই তো রান্না। হ্যাঁ হ্যাঁ, ঝিঙা তরকারি দেখিয়েছি। তো আজকে এই রান্না, এখন এটা বসিয়েছি। চলো এখন পটলগুলোকে ভেজে নেব। মা এই সবজিটা করে, প্রত্যেকটা সবজি ভাজা মশলা দেয়, তো মায়ের একটা ভাজা মশলা করা থাকে, যে ভাজা মশলাটা মানে মায়ের অনেক সবজিতে দেওয়া হয়। এটার কাঁচা দিই, ও এটার মধ্যে কাঁচা, এটা মানে কি আদা বাটা, ও আদা বাটা আর কাঁচা ধনে দিয়েছে, কাঁচা ধনে বাটা। এটার মধ্যে ভাজা মশলা যাবে না, এটার মধ্যেও কিন্তু শিমের দানা দেওয়া আছে। ভাজা মশলা দিচ্ছে কিটা, দেখি কাঁচা ধনে, আচ্ছা কাঁচা ধনে। আদা বাটা আগেই দিয়ে দিয়েছে, এটা কাঁচা ধনে দিল। আর এখান থেকে সবজি কেটে রাখো। এই পিছনে পুরো বাগানটা কিন্তু আমাদের। এখানে সেগুন গাছ রয়েছে অনেক। এই দেখো, এই ভিডিওটা আমার কর্তামশাই করে নিয়ে আসলো। তোমাদের এইমাত্র রান্নাঘর থেকে দেখাচ্ছিলাম যে পিছনে বাগানটা পুরোপুরি আমাদের, তো ওকে বললাম একটু ভিডিও করে নিয়ে এসো, তো তার জন্য ও পিছনে বাগানটাতে ভিডিও করে তোমাদের কাছে তুলে ধরলো। তো এখানে যে সমস্ত গাছগুলো দেখছো, সমস্ত গাছ কিন্তু আমার শ্বশুরমশাইয়ের হাতে লাগানো, যাতে পরবর্তীকালে ছেলেদের কোনো কষ্ট না হয়। তাদের বাড়ি তৈরি হলে সেখানে মানে এই সব কাঠ দিয়ে যেন তারা বাড়ি করতে পারে, অর্থাৎ বিভিন্ন ফার্নিচার তৈরি করতে পারে। আর তোমাদের বলে রাখি যে এখান থেকেই কিন্তু সেগুন গাছ কেটে আমাদের ফ্ল্যাটের দুটো যে খাট দেখিয়েছি, অবশ্যই আস্তে আস্তে সমস্ত ভিডিও আসবে, আমাদের ফ্ল্যাটটা সুন্দর করে তোমাদের দেখাবো। যারা নতুন দর্শক আছে তারা তো দেখবি।
দেখো এই সব মোটা মোটা মেহগনি গাছ আছে, কী গাছ আছে না আমি ঠিকঠাক জানি না, বাট অনেক ধরনের গাছ আছে, সেগুন গাছ আছে, অনেক দামি দামি গাছ আছে। তো এই পুরো বাগানটা আমাদের, এই ঘুরে ঘুরে কিন্তু আমার কর্তা তোমাদের দেখিয়ে দিল। আর এ দেখো কাঁটাতারের বেড়া দিয়ে পুরো আটকে দিয়েছে, না হলে গরু টরু ঢুকে যায়, তারপর অন্য সবাই ঢুকে যায়। আর এই যে এই গাছটা কেটে না, মানে এই গাছটা পড়ে গেছিলো, তারপরে কাটা হয়েছে, মানে আমফানে ঝড়ে পড়ে গেছিলো, তারপরে কাটা হয়েছে। তো এই গাছটা কেটেই কিন্তু আমাদের দুটো বক্স খাট, তো হাইড্রোলিক খাট যেটাকে বলে, বানানো হয়েছে। আর দেখেছো কত মোটা মোটা গুঁড়ি, এই কাঠগুলো কিন্তু অনেক দামি। অনেকে এসে বলে যে গাছ বিক্রি করবেন কি করবেন না, তো অনেকে এসে কিন্তু বলে, বাট আমরা কিন্তু দিই না, কারণ আমার শ্বশুরমশাই লাগিয়ে গেছেন যে ছেলেদের আসবাবপত্র তৈরি করবেন, তো এখন দরকার পড়ে না কাটার, তো তার জন্য আর কাটা হয় না। এই পুরো জমিটা পিছনের কিন্তু আমাদের, তোমরা শুনেইছো আগের দিনের ব্লগে যে 1 বিঘার একটু কিছু কাটা কম মের ওপর আমাদের শ্বশুরবাড়িটা রয়েছে। আর এছাড়া তো মাঠে জমি আছে, সেগুলো তোমরা এই ব্লগেই দেখতে পারবে, খুব সুন্দর, দেখতে থাকো। তো বন্ধুরা, সকালবেলা বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, তো দেখো ওরা এই যে এখন বিছনায় শুয়ে এই টিভি দেখছে। আর আমরা যাব এই কাঠ পড়া রোদ্দুরে যাব এখন মাঠে, একমাত্র তোমাদের জন্য যাচ্ছি, তোমাদের কাছে শেয়ার করার জন্য, তোমাদের সুন্দর ভিডিও যাতে মানে তুলে ধরতে পারি তোমাদের কাছে, তার জন্য যাচ্ছি। তো সবাই আমার পাশে থেকো, সাথে থেকো প্লিজ, কারণ তোমরা সাথে পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আর আমার বিশেষ করে আমার ব্লগিং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা। ব্লগিং চ্যানেলটাকে যদি দাঁড়িয়ে যেতে পারি তাহলে আমার আর কোনো চ্যানেলে আমার ভিডিও করার কোনো ইচ্ছা নেই, বিশ্বাস করো। এসছিলাম তো এই ব্লগ নিয়েই প্রথমে ওয়াইটিতে এসছিলাম, প্লাস কিন্তু মানুষ ব্লগটাকে আজকালকার বেশি ভালোবাসে না, যত সব নোংরামি, তারপরে যেখানে মানে কুটকাচালি, যেখানে ঘরের নিন্দা, এগুলো দেখতেই বেশি পছন্দ করে। তোমরা যদি এরকম শুধু শুধু ব্লগগুলো দেখো আমাদের, তাহলে আমাদের পরিশ্রমটাও একটুখানি সার্থক হয়। আর কি বলতো, ব্লগ দিতেও একটু এনার্জি আসে। আর তোমরা যদি ব্লগ না দেখো, বেশি ভিউজ না হয়, তখন মনটা এমনিতেই খারাপ হয়ে যায়, তখন মনে হয় যে দৌড়, যেটাতে ভিউজ হচ্ছে সেটাতেই আমি এগিয়ে যাই, তাই না? তো চলো যাচ্ছি এখন আমি, আর আমার ওই কর্তামশাই রেডি হয়ে গেছে। ওই যে হ্যাঁ গামছা নেবো না, নিয়েছি, এইটাই নেবো। ছাতা আছে মা? আচ্ছা একটা ছাতা দিয়ে দেন তো। তো চলো ছাতা নিয়ে যাচ্ছি, প্রচন্ড পরিমাণে দেখো বাইরে রোদ, দেখো তো এখানে গাছের ছায়া বলে বুঝতে পারছো না, বাট আজকে প্রচন্ড পরিমাণে গরম। এতদিন এসছি, এতদিনের মধ্যে আজকে কিন্তু গরমটাও অতিরিক্ত। তো জানি না কি করে, আবারও সকাল যাওয়ার দরকার ছিল, বাট হট করে মনে হলো যে না যাই, আর আজকে একটু চলে যাবো, আর তোমাদের কাছে শেয়ার করা যাবে না, চলো যাই, গরমের মধ্যেই যাবো। চলো, ওই যে মা ছাতা নিয়ে এসছে, চলো। এই যে কর্তা গিন্নি দুজনে মিলে মাঠে যাচ্ছি। আর পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যখন মামা বাড়ি থাকতাম, মেঠো পথ দিয়ে সেই মাঠে যাওয়ার একটা আলাদাই একটা মজা। আর মামা বাড়িতে আগে শশা যখন চাষ করতো, বাড়ি থেকেও অনেক লবণ নিয়ে যেতাম, আর মাঠে গিয়ে মামাদের জমি কে কী বলবে, তো একটা রাজই ছিল আলাদা, গিয়ে মানে মন খুলে শশা খেতাম। তো এখন তো ওদের সব জমিগুলো, মানে আমাদের শ্বশুরবাড়ির জমি সব লিজে দেওয়া, তো দেখি কি চুরি করতে পারি, চুরি করব, মাঠে গিয়ে চুরি করার মজা আলাদা, জানো তো। কেউ কিছু বলার নেই, হ্যাঁ একটা দুটো নিলে কিছু বলবে না। চলো দেখি, তোমাদের দেখাই, চলো। গ্রাম ধান দেখো, ধান পুরো পেকে রয়েছে, যত দূর দেখবে তত দূর ধান। ধান ভালো হয়েছে, ও দেখো সোলার মেশিনে জল পাম্প, এটা কোনো বিজলিতে চলছে না, আচ্ছা সোলার সিস্টেম, ওই দেখো এটা নতুন করেছে, দেখো সোলার সিস্টেমের দ্বারা পাম্প চলছে। দেখো এই পাম্পের জলে স্নান করে যে কি মজা বন্ধুরা, বিশ্বাস করো
মামাবাড়ির পুরোনো স্মৃতিগুলো সত্যি মনে পড়ে যাচ্ছে। এত স্নান করেছি, দেখো সোলার সিস্টেমের সাহায্যে এই জল জমিতে যাচ্ছে ধান খেতে। এদিকে দারুণ দারুণ মনে হচ্ছে কি বসে পড়ি এখানে। এখানে যদি স্নান করে যাই তাহলে মাঠে যেতে যেতে শুকিয়ে যাবে বডি। যা গরম, রোদ দেখেছো? রোদ দেখো, আমার হাত থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, হাত থেকে টপ টপ করে ঘাম পড়ছে। যতদূর দেখবে ততদূর শুধু জমি জমি জমি, ধান। এই ধান কত কষ্ট করে চাষিরা চাষ করে এবং সেই চাষ করার পর কত রকম প্রসেসে তারপরে চাল বেরোয়। আর আমরা কি সহজে কিছু পয়সার বিনিময়ে চাল পেয়ে যাই। যার যেরকম সামর্থ্য সে সেরকম চাল খায়, তাই না? এই দেখো মাচার পটল, মাচার পটল কিন্তু দারুণ টেস্ট হয়, তাই না? এগুলো ভালো না? চলো এখন যাই। দেখো কলা ক্ষেত, যাই না কতটা ভাবে তুলতে পারছি, যেহেতু ছাতা হাতে ধরে রেখেছি না, অসুবিধা হচ্ছে। একটু তুমিও তোলো, আমি একটু সামনের দিকে যাই। ওদিকে চলো। অনেকদিন পরে ফিলিংসটা, বিশ্বাস করো। এদিকে যাও, রোদে যাও। সবুজ গাছের মানে একটা অক্সিজেন, একটা যে মুক্ত অক্সিজেন, বিশেষ করে ফিল করছি। দারুণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। অনেক দিন পর, বহু বছর পর আমি আসলাম মাঠে। বহু বছর বলতে হ্যাঁ, বহু বছর পরেই মাঠে আসলাম। এর আগে 3-4 বছর আগে এসেছি, কারণ মাঠে আসাটা খুব কষ্টের না, একটা মানে গরম লাগে, তো তার জন্য বিশেষ করে খুব ভালো লাগছে। পুরোনো স্মৃতিগুলো আমার ভেসে আসছে। মা বাড়িতে খুব আনন্দ করতাম, মা বাড়ির স্মৃতি বেশি মনে আসছে, কারণ মা বাড়িতে আনন্দগুলো করতাম তো। আর আজকে দেখো এই ধান, মানে ক্ষেত ভরা ধান দেখে না আরও মনটা আরও বেশি ভালো লাগছে। একটু ক্লোজ করে দেখাও ধানগুলো, দেখো একদম কি সুন্দর, মানে সোনালি হয়ে গেছে, মনে হচ্ছে সোনা সোনা চাষ হয়েছে। কি সুন্দর লাগছে দেখো। আর বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন ভাবো কত চাষির কত কিছু নষ্ট হয়ে যায়। এখন দেখো গরমকালে কি সুন্দর ধান চাষ হয়েছে। ওটা কি করছে ওখানে? আমি ও টিউবওয়েল পড়ছে। চলো আমাদের জমিতে গিয়ে দেখাবো, তারপরে বন্ধ করে দাও, ওটা শুয়ে যাবে। এই দেখো মাচার পটল দেখতে পাচ্ছ? ওহো, আমার কর্তা বলছে আমাদের জমিতে চলো, তারপরে গিয়ে করবে। কিন্তু আমার তো সবুজ হয়েছে না গো, আমার মনে হচ্ছে আমি এখান থেকে যতটা পারি তুলে রেখে দিয়ে যাই। তোমাদের কেমন লাগছে দেখো। এই দেখো পাকা পটল হয়ে রয়েছে, দেখছো? এরকম অনেক খুঁজলে পাকা পটল পাওয়া যাবে। দেখো এই মাচার পটলগুলো খেতে যা টেস্ট না, দারুণ টেস্ট। আর আমাদের ওখানে যেখানে থাকি হিমাচলে, সেখানে শুকনো সবজি তাও 250 টাকা। এই পটল 250 টাকা কিলো দিয়ে কিনি, খুবই শুকনো। খাবে না এখানকার মানুষ তো, গরুও খাবে না এখানকার। দেখো সব মাঠ থেকে ফিরছে, কেউ মাঠে যাচ্ছে। চলো দেখো এই ধানগুলোকে কেটে ফেলেছে। এই ধানগুলো এখন শুকাবে, শুকানোর পর এগুলোকে পিটিয়ে ধান বের করে, তারপরে সিদ্ধ করে, তারপরে ভাঙিয়ে চাল বের করা হবে। বুঝতে পারছো কত প্রসেস? আর এই ধানগুলো এখনো কাটা হয়নি, কারণ এখনো গ্রিন গ্রিন রয়েছে। আর এই ধানগুলো কেটে তুলে নিয়ে চলে গেছে। ওই যে তুলে নিয়ে যাওয়া হয়নি, ওই দেখো ওখানে ধানের গোলা টাইপের বানিয়ে রেখেছে। ওগুলোকে পিটানো হবে, পিটিয়ে ধান বের করা হবে। তারপরে ধান বের করে ধানগুলোকে সিদ্ধ করা হবে, তারপরে শুকানো হবে, তারপরে মেশিনে দিয়ে চাল বের করা হবে। আমার মামা বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। মামা বাড়িতে দেখেছি এইসব প্রসেসগুলো। বড় বড় উনান করা থাকতো,
আমার দাদু যেহেতু জমিদার ছিলেন, তো দাদুর 100 বিঘার ওপর জমি ছিল, আমার 6 মামা। তাহলে বুঝতেই পারছো রেগুলার শুধু যারা কর্মচারী যারা কাজ করতো তাদের জন্য যে কত খাবার রান্না হতো। এখানে এই গ্রামে যারা থাকে তাদের না খেয়ে কেউ মরবে না। আমরা শহরের মানুষরা না খেয়ে মরে যেতে পারি, গ্রামের মানুষদের খাওয়ার অভাব হবে না। ঘরে যদি সবজিও না থাকে কিছু না কিছুতেই চালিয়ে দেবে, কিন্তু আমাদের সেটা নয়। চলে এসছি আমাদের জমির কাছাকাছি, চলে এসছি। এই সামনেটা নাকি তার পরেরটা? আমি ভেবেছি এইটা। ও তেজপাতা গাছের পরে। এ দেখো এখানে কুমড়ো গাছ, কুমড়োর ডগা কে কে ভালোবাসো? লেগে যাচ্ছে। কুমড়ো ডগা কে খেতে ভালোবাসো বলো? দেখো কি সুন্দর হয়ে রয়েছে। একটা গানই বারবার মনে আসছে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। দেখো কুমড়োর শাক। শশা কোনটা? না না, শশা খেতে এরকম না। শশা খেতে থাকলে তো শশা চুরি করবই। হ্যাঁ কোনটা গো? ও আমি ভেবেছি এইটার কথা বলছি, এটা তো পটল। চলো শশা চুরি করবো। শশা থাকলে, শশা কিন্তু রাতে রাতে বাড়ে জানো তো, মানে শশা রেগুলার তুলতে লাগে। ধরো আজকে সকালে শশা তুলে নিয়ে গেল, কালকে রাতের মধ্যে আবার শশা বড় হয়ে যায়। শশা শশা খেতে যেরকম লাভ আছে সেরকম লস হয়, চুরি হয় শশা বিশাল। চলো হ্যাঁ আমি তুলি, একটু ধরো। এই দেখো শশা হয়ে রয়েছে, এইটা তুলি। এই যে এই দেখো শশা তুললাম। এটা খেয়ে নেবো, আমার পেটে চলে যাবে। কোথায়? এখানে। এই দেখো শশা হয়ে রয়েছে, মানে আজকে সকালে পেরে নিয়েছে জন্য এগুলো কালকের মধ্যে বড় হয়ে যাবে। দেখি শরৎ দেখাই, কি সুন্দর লাগছে। দেখেছি এগুলো ছোট 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 শশা, দেখো ওই যে দেখতে পাচ্ছ, এই দেখো শশা, কদ্দু কদ্দুসে শশা, ছোট্ট ছোট্ট। মাগো দেখাই কেন, কেউ দেখছে না? না দেখবে তো, চলো। আমার আরো অনেক ফটো আছে, অনেক জমি জায়গা আছে। এখন তেজপাতা খেত দেখাবো। শশা একটা পারি, তুমি খাবো না? আমি খাবো, আমি পাচ্ছি। ওদিক ওদিক ধুয়ে খাবো, দাঁড়াও। এগুলো পয়জন দিয়েছে। হ্যাঁ দেয়। দেখো আমি তো কামড় দিয়ে দিলাম শশাটাকে। শশা ক্ষেত, এই দেখো এটা হচ্ছে তেজপাতা গাছ। কোন গাছ নেই জমিতে? সব গাছই আছে। দেখো আমি যাচ্ছি, ও ওয়াও, একেবারে এই ধানের নাল দিয়ে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা, রিলস দারুণ হবে এখানে। এই যে ভালো করে হোক, ধুচি শশা দেখো, কচি কচি শশা গাছ থেকে পাড়া। আমরা কতদিনের দুটো নিয়ে আসছে। ভালো লাগছে, জল দেখো, জল দেখো। চুরি করা শশা খেতে মজাই আলাদা। এই দেখো বন্ধুরা, এই যে পটল খেতে স্টার্ট হয়েছে,
এখান থেকে শুরু করে এই দেখো ওই ধান ক্ষেত, তারপরে ধান ক্ষেত, সরো তারাও গিয়ে নি, এই যে এই পটল ক্ষেত, যত দূর দেখতে পাচ্ছ পটল ক্ষেতটা, এবং এই সেলো মেশিনটা। আগে যাও, মোটর এটা সেলো মেশিন। আচ্ছা, এটা মোটর। এই মোটর তো চুরি হয়ে গেছিল না একবার। হ্যাঁ, এই যে মোটরের জল, এগুলো সব আমাদের। ওইদিকে পটল বন্ধ পুরো, ওই দিকের পটল ক্ষেত, পুরো পটল ক্ষেতটা। আর ওইদিকে নিচেও জমি আছে, নিচের দিকে যাওয়া যাবে না, এখন অনেকটা দূর, বুঝতেই পারছো রোদ। যাবো, চলো যাবো, দেখো যাবে। হ্যাঁ হ্যাঁ চলো, দেখো আমাদের খেতে চলো, মোটর দেখো। এই যে এটা হচ্ছে আমাদের মোটর। এই মোটর ঘরের এই জল অনেক জমিতে যায়, অনেকে নেয়। তো বাবা বেঁচে থাকতে বাবা তো দেখভাল করতেন, কিন্তু বাবা মরে যাওয়ার পর যেহেতু আমাদের সবাই বাইরে বাইরে থাকি, দেখভাল করার লোক নেই, তাই সমস্ত জমি কিন্তু ভাগে দিয়ে দিয়েছে। মানে বছরে একটা টাকা আমাদের তুলে দেয় হাতে। ওই মেশিন আছে, ওটা মেশিন বন্ধ, পুরো পটল। তো এই জমি আমাদের, সবজি জমি বেশি আমাদের। পটলগুলো জাস্ট দেখুন, মাছার পটল, মাছার পটল খেতে কিন্তু দারুণ। একটা উঠে তুলি, এখানে তুলো, এখানে তুলতে হবে। এই দেখো, এই যে ধরো তো আমি তুলি, আর তোমরা দেখো কুচি কুচি পটল। গাছ থেকে এইভাবে পটল পাড়ার অনুভূতি এবং আনন্দ কতটা, সেটা এখন আমি বুঝতে পারছি, আর তোমরা ফিল করতে পারছো, তাই না? কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো, বিভিন্ন স্টেট থেকে দেখো, বিভিন্ন দেশ থেকে দেখো, তো তোমরা যারা বাইরে থাকো তারা অনুভব করতে পারছো যে কতটা আনন্দ একটা, তাই না? এখন আমি সেই আনন্দটা ফিল করছি, কারণ আমিও বাইরে থাকি যেহেতু। আর ওইখানে একটা পটল আছে, ক্লোজ করো ওটাকে, ক্লোজ করো, ক্লোজে নিয়ে আসো, এখান থেকে ক্লোজে নিয়ে আসো। দেখো পটলটা, দেখো সকালে যেহেতু পটল তুলে ফেলেছে, খুব বেশি একটা নেই, ওদিকে ওটা আছে। শোনো, ওদিকে লাইনে চলো, চল এদিকে আর নেই, সকালে তুলে ফেলেছে। ওই তো আছে, ওই দিকে পটল তুলো। কোথায়? গান করছিল, আহা কি আনন্দ পটল তোলাতে, কি মজা যে আসছে। আজ আমাদের বিবাহবার্ষিকী, বিবাহবার্ষিকী আমার বর আমাকে গিফট দিয়েছে। কি গিফট বলো তো? এই মাঠে নিয়ে এসছে। এটা তুলো রাখছি, দারুণ। চলো, পটল আমার সবসময়ের জন্যই ফেভারিট, শুধুমাত্র পচা পটল না হলে চলবে, এতগুলো পটল করেছি। চলো, এই যে আমার করবে কর্তা পটল ছিবে। অ্যাকচুয়াল মার্কেটে এখন পটলের দামটা ভালোই চলছে। এই ক্যামেরার এখানে তাকাও। তবু এখন মানে যারা চাষিরা, কালকে দেখলাম বাজার ছিল কালকে, তো চাষিরা কি করলো, মার্কেটে যে পাইকারি পটল বিক্রি করে ওটা কালকে 40 টাকা থেকে, এখানে তাকাও ক্যামেরা, এটা ক্যামেরা, এখানে তাকালে 42 টাকা পটল বিক্রি হচ্ছিল কেজিতে। এবার মার্কেটে যেটা হয়তো 70 টাকা, এখন 80 টাকা কেজি যাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে পটল।
ওদিকে ছিল বড় বড় পটল। পটলগুলো মাথার পটল, এগুলো খেতে টেস্টি আছে প্রচুর। সুন্দর সুন্দর পটল হচ্ছে, কচি কচি পটল। আর পটল কি এখানে এই গরমের মধ্যে বেস্ট হচ্ছে পটল। তাছাড়া সবজি তো গরমকালে খুব কম হয়, পটলটাই জান বাঁচায়। তো গাছে তুলে পটল খাওয়া একটা স্বাভাবিক একটা ইমেজ, যে আমি বেশি অনেকদিন অসাধারণ একটা অসাধারণ একটা ইমেজ, টেস্ট থেকে অসাধারণ একটা অনুভূতি, একটা আনন্দ। খাওয়ার যতটা আনন্দ, গাছ থেকে তোলা বা পাড়া, দেখবে মাছ ধরা, মাছ যারা মানে যারা খাও, এই পটলটা দেখো, এই পটলটা মাছ যারা খায় তাদের থেকে মানে মাছ খাওয়ার থেকে ধরাটাই খুব মজা। কত বড় পটল দেখো, মাছের পটল টেস্ট আলাদা। তোমার নিচের পটল দেখো, মাছের পটল এখানে মানে হয় দেখলাম না, নিচের পটল দেখলাম না। এই যে নিচের পটল দেখো, এই যে এগুলোকে বলে নিচের পটল, মানে নিচের মানে মাটিতে বড় পটল। আর এইগুলো হচ্ছে মাচার পটল। এই মাচার পটল খেতে বেশি টেস্ট, এই মাচার পটল খেতে টেস্টটা বেশি হয় এই নিচের পটলের থেকে। এখন সব মাচার পটলই করে এই জমিগুলো সব, এগুলো কিন্তু আমাদের জমি। চলো নিচের জমিগুলো দেখো, চলো নিচের জমি নাকি তোমাদের দেখাবে। আমি তো ভেবেছিলাম যাবো না, কিন্তু নিয়ে যাচ্ছে। চলো যখন নিয়ে যাচ্ছে যাই। এই দেখো, এই জমিটার মধ্যে বক দেখেছো? মাছ বিনা বক এরমভাবে থাকে রোদ্দুরের মধ্যে, কিসের জন্য কি জানি। দেখো তো বক, তোমাদের জুম করে দেখালাম কারণ কাছে গেলেই উড়ে যাবে। বেশি দূরে নেই কিন্তু আমরা, এই যে এখান থেকে এই যে জমি, বিষাক্ত বিশুদ্ধ না। গাছপালা শহরে এখন ধীরে ধীরে লুপ্ত হতে চলছে, ওটাই গ্রামে এই জন্য তো গরম বাড়ছে। আর এই এখন ঘরে ঘরে সব এসি তো, আর 2 বছর পর জল দিয়েছে। আচ্ছা, এটা চশা করে জল দিয়েছে না, ওরা ভেবেছে মাছ। দেখো কি সুন্দর উড়ে গেল, দেখো দেখো দেখতে পাচ্ছ? ও আমি বলো না কাছে আসলে এটা উড়ে যাবে, কি সুন্দর লাগছে। দেখো এটা আবার ঘুরে এসে বসবে এখানে, ঘুরে এসে আবার বসবে, কি সুন্দর লাগছে। দেখো পায়রার মতো লাগছে, এটা কিন্তু ঘুরে এসে আবার এখানেই বসবে। দেখো ওরা এখানে এখন ভেবেছে মাছ আছে, কারণ জল দেখেছে, ওই ওখানে বসেছে যে আমরা এখানে আছি। চলো, দারুণ একটা সিনারি নিলাম এই জলে। আমার হাতটা ধরো, ছাতাটা রাখো। আমাদের মোটরের জল, এটা ওই ওখান থেকে ড্রেনের সহজে নিচে জমিগুলো আসছে। কি আরাম লাগছে, মন থেকে এই জলে স্নান করে ফেলি। একদম দেখো স্বচ্ছ জল, একদম পরিষ্কার। এই যে ধান খেতে যাচ্ছে, আর কত ধান খেতে দেখাবো, সুন্দর হাওয়াও দিয়েছে। ওইটা মাছের পটল হবে, মানে এখন ছোট ছোট রয়েছে। দেখো মাছের পটল হবে। দেখো চলো তোমাদের তফাৎটা বোঝাই ধান খেতে। এই দেখো এটা হচ্ছে একদম সোনালি রং ধরে ফেলেছি ধানটা, আর তার পাশের ক্ষেতটা দেখো একদম গ্রিন, এখন কাঁচা আছে। আর এটা এখনো তোলার সময় হয়নি, কিন্তু আর 2 সপ্তাহের মধ্যে তোলা হবে না। কোনটা? এই যে গোল্ডেন কালার যেটা হয়ে গেছে। ও এইটাই কাটছো? এই বৌদি ধান কাটছে, কি আছে? আমাদের বৌদির কাছে, আমাদের খুব। এই বৌদি ধান কাটছে, ওই ধান ক্ষেতটাই কাটছে।
এগুলো কাটার সময় হয়ে গেছে না? এগুলো কেটে মানে প্রথমে এখানেই শুকা দিয়ে দেবে, তারপরে এটাকে সিদ্ধ করা হবে, মানে পিটানো হবে, ধান বের করে সিদ্ধ করা হবে। হ্যাঁ না, বহুত কষ্ট। আমি দেখেছি আমার মা বাড়িতে করা হয় তো। এই ধানটা ভালো ফলন হয়েছে, ধানটা সুন্দর হয়েছে, ধানটা পেকে গেছে। এবার এটা এখন কাটিং হচ্ছে, কাটিং হওয়ার পরে এটাকে একদিন নিচে ফেলে রাখবে, তারপরে এটাকে বাঁধবে, বেঁধে এখানেই ঝাড়বে, ঝাড়া পরে ধানটাকে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করবে, বস্তার মধ্যে নিয়ে যাবে। সিদ্ধ তো পরের কথা, আর বিচুলিটা এখানে থাকবে, বিচুলিটা পরে নিয়ে যাবে, ধানটাকে নিয়ে এবার বাজারে ওটা বিক্রি করবে। তারপরে যারা কিনবে বা যারা চাউল করবে তারা ওটাকে বয়েল করবে, শুকাবে, তারপরে ভাঙাবে। যখন দুবার বয়েল হবে, দুবার বয়েল করে শুকিয়ে যখন পুরো মজবুত শুকিয়ে যাবে, তারপরে এটাকে ভাঙাবে। দেখো এটার মধ্যে পটল হচ্ছে, জল দিয়ে রেখেছে, দেখো মাছার পটল হবে। এই দেখো এই যে এগুলো হচ্ছে নিচের জমি, এই যে তোমাদের দেখালাম না দূর থেকে, এই নিচের জমির ওই পুরো ধান ক্ষেত, নিচের জমিতে ধান ক্ষেত হয়েছে পুরো, এই ধান ক্ষেত। পটলটা আমাদের, ওটা আমাদের, ওই পটলটা আমাদের। আচ্ছা, ওইদিকে ধান ক্ষেত, তারপরে পটল ক্ষেত, এই পটল ক্ষেত, এটা নতুন মাচায় তুলবে পটলটা। হ্যাঁ, এগুলো সমস্ত আমাদের। আর টোটাল জমি বলতে নিচের জমি 3.5 বিঘা আছে, আর ওপরেও 3.5 বিঘা আছে। দেখো তফাৎটা তোমরা নিজেরাই বুঝতে পারবে দুটো ধানের। এটা আরো 10 দিন লাগবে পেকে কাটার জন্য। খুব সুন্দর ধান হয়েছে, লম্বা লম্বা চাল। এটাও ভালো হয়েছে, এটা বেশি লম্বা হবে। হ্যাঁ ওটাই বেশি লম্বা, এটা লম্বা হবে চাউলটা, দেখেই বোঝা যাচ্ছে। আমাদের জমিগুলো খুব সত্যি লক্ষ্মী, এখানে যারা চাষ করে তারা সত্যি খুব লাভবান হয় অনেক। মানে এখানে দেখলাম 3 জন ফ্যামিলি আমাদের জমি 10 বছর ধরে চাষ করে, তাদের বাড়ি ঘর পাকা হয়ে গেছে, ঘর বাড়ি বানিয়েছে, সবজি পটলে প্রচুর লাভবান হয়েছে। আমাদের এই জমিগুলো 7 বিঘা জমি প্রচুর লক্ষ্মী জমি। আর একটা কথা কী হলো, তো যারা মানে সততার হয়ে কাজ করে তাদের সব কিছুই ভালো হয়। আমাদের বাবা এত মেহনত করে এই জমিগুলো রেখে দিয়ে গেছে, কোনোদিন কোনো কারোর ধোকা মেরে বা কারোর ধোকা দিয়ে কোনোদিনও কোনো কিছু করেনি। আর আজকে এই জমি নেওয়ার জন্য সবাই উন্মাদ। আমরা এখানে ওই 5 বছর 6 বছর করে একজনের দিই, ওরা দ্বিতীয়বার নেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু জমি কন্টিনিউ কাউকে দিতে নেই বলে এই জন্য আমরা 4-5 বছর করে তারপর আবার দুসরাকে চেঞ্জ করে দেওয়া হয়। এবার ধরুন এই জমি মোটর মেশিন, ওই মেশিন আছে, সব কিছু এই ভাগে দেওয়া হয়। এবার আমরা থাকি না, তবে আমি এসে যতটা দেখি ভাই অত দেখে না। তো ভাইয়ের ওদিকে স্কুল টিউশন, ওদিকে দমদম সব জায়গায় ব্যস্ত থাকে। আমি যখন আসি মাঠে দেখি, তাই এখানে কে কীভাবে মানে মোটরের জল কোথায় কী দিচ্ছে আমরা কিচ্ছু জানি না, সব বিশ্বাসের উপর। এবার বিশ্বাস যদি টুটে যায় তাকে আমরা তুরন্ত জমি তাদের কাছ থেকে নিয়ে নিই। এই হচ্ছে আজকে বিশ্বাসের উপরেই আমাদের এই 7 বিঘা জমি, মোটর মেশিন, শ্যালো মেশিন, মোটর সব বিশ্বাস। 7 বিঘা না 7 বিঘাই তো, বিঘাই তো বলে। হ্যাঁ তো চলো, তা এই জমি দেখা হলো। আমি আমি কিন্তু একটা চাষির ছেলে, ঠিক আছে। আমি প্রচুর কষ্ট করেছি, এই জমিতেও আমি ধান কেটে ধান বেঁধেছি, তারপর পড়াশোনা করেছি। দেখো কষ্ট করলে সব কিছু হয়, তার ফল আশা করতে হবে যে আমাকে এখনই ফল পাবো সেটা কখনো নয়। কষ্ট করবে, ভগবানকে স্মরণ করে ফলের আশা সে আপনার রাস্তা তৈরি করে দেবে। তোমার মাথায় দিচ্ছিলাম। চলো চলো চলো। তো শুনলে চাষির ছেলের মুখে তাদের কিছু কথা, যেগুলো আমি বলতে পারতাম না, কারণ ওদের বাড়ির কথা ওরা বলতে পারে, তাই না? আমি তো বলতে পারবো না, কারণ আমার জানা নেই। তো চলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আর এইভাবে সাথে থেকো, পাশে থেকো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যে তোমরা এইভাবেই যদি সাথে পাশে থাকো তাহলে আমি ভিডিও করতে আমার আরও উৎসাহ আমি আরও পাবো। কেউই চায় না যে মানে কন্ট্রোভার্সি করতে, সবাই চায় তাদের সুন্দর সুন্দর লাইফ
স্টাইল দেখিয়ে এগিয়ে যেতে সবাই চাই, তাই না? মাগো, তো আমিও সেরকমই চেয়েছিলাম, বাট তোমাদের একটু আগে বললাম। তো আমার এই ব্লগিং চ্যানেলটাতে এগিয়ে নিয়ে যাওয়া, বিশ্বাস করো, আমার খুবই দরকার। একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো আমি মনে করি খুবই দরকার। আর আমি, তোমরা যদি আমার সাথে থাকো, পাশে থাকো, তাহলে এই সম্ভবটা, মানে এই কাজটা অবশ্যই সম্ভব হবে। তো চলো এখন বাড়ির দিকে যাই। এই দেখো, তোমাদের একটা সুন্দর জিনিস শেয়ার করছি। তোমাদের বললাম না, ধান কাটার পর ধানটাকে বাড়ি মেরে মেরে ধানগুলোকে আলাদা করা হয়। তো এই যে একটা মানে বাঁশের একটা যে এই ধানের পাশে দেখতে পাচ্ছ, ওটার মধ্যে ধানের গাছগুলোকে বাড়ি মেরে মেরে ধানগুলোকে আলাদা করা হয়েছে। তারপরে এই কুলোটার মধ্যে, এটা কুলোর মধ্যে ওই ধানের ছিলকা বা নোংরাগুলো সব একসাথে হয়ে যায়। তো ওটার মধ্যে নিয়ে এরকম ঝাড়া হচ্ছে, যাতে করে এই নোংরাগুলো হাওয়াতে দেখো আলাদা হয়ে যাচ্ছে, ধানটা আলাদা হয়ে যাচ্ছে। তো এরপরে কিন্তু আরও অনেক প্রসেস, এই তো শুরু। তারপরে ধানটাকে প্রথমে সিদ্ধ করা হবে, তারপরে আবার রোদে দেওয়া হবে, তারপরে আবার সিদ্ধ করা হবে, তারপরে আবার রোদে দেওয়া হবে। তো আমি তো জানতাম একবার, কিন্তু না, দুবার। তারপরে ওটাকে ভাঙিয়ে তারপরে চাল তৈরি করা হবে। আর একটুখানি দেখো ধান হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগছে, তাই না? অসাধারণ লাগছে। এই জমি থেকে একটু ধান তুলে তোমাদের দেখালাম, লম্বা লম্বা চাল কিন্তু এটা। তো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। তো মাঠ থেকে বাড়ি চলে আসছি, যা রোদ, পারছি না আর। চলো এখন গিয়ে আবার স্নান করবো, পাগল হয়ে যাচ্ছি।